ঘটনাটি 2016-17 সময়ের। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন, তাই চাকরির কাজের জন্য বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে ট্রান্সফার হতে হতো। একইভাবে ওই সময় আমার বাবা সরকারি চাকরির ক্ষেত্রে বগুড়া নামক অঞ্চলে স্থানান্তরিত হয়েছিল। আমরা যে সরকারি ভবনটিতে উঠেছিলাম, ভবনটির নাম ছিল চম্পা ভবন। ভবনটি ছিল 5 তলা, পাশে একটা বড় মাঠও আছে, আর আমরা 5ম তলাতেই উঠলাম। আমরা বাসার সবাই ঘুমাতে ঘুমাতে প্রায় রাত 1টা-2টাই বেজে যায়। আজও তার ব্যতিক্রম নয়। আমারও কাজ শেষ করতে করতে প্রায় 1টাই বেজে গেছে, তাই শুয়ে পড়লাম। কিন্তু লক্ষ্য করলাম ছাদে একটা হাঁটার শব্দ হচ্ছে। প্রথম দিন হয় বিষয়টা নিয়ে আমি খুব একটা ভাবলাম না, ঘুমিয়ে গেলাম। পরের দিন কলেজ থেকে আসার পর রাতে পড়াশোনা শেষ করে শোয়ার জন্য প্রস্তুত হলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, রাত গভীর হতে না হতেই সেই ছাদের উপরে হাঁটার শব্দ। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন রাত 1টা বাজে। আমি খানিকটা ভয় পেয়ে মাকে ডাকলাম, মা মা একটু রুমে আসো তো। মা রুমে আসার সাথে সাথে শব্দটা থেমে গেল। কি রে, কি হয়েছে? এত রাতে না ঘুমিয়ে ডাকছিস কেন? তুমি একটু আজ রাতে আমার সাথে থাকতে পারবে? ছাদের উপরে কেমন যেন একটা হাঁটার শব্দ হচ্ছে, আমার খুব ভয় লাগতেছে। আয়তাল কুরসি পরে ঘুমিয়ে যাও, কোনো বিপদ আপদ হবে না। আর ওটা নিয়ে ভয় পেও না, পাশের বাসার আন্টিরা হয়তো রাতে ছাদে গেছে। আমি নিশ্চিত হলাম। তারপর আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে গেলাম। কি রে, আজকে ক্লাসে ম্যাডাম যা পড়াইছে সব কি বুঝতে পারছিস? না, আমার তো সব মাথার উপর দিয়ে গেল। ম্যাডাম যে কি বললো কাল শুনলামই। আচ্ছা শোন, তোর সাথে একটু গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা? চল, বাইরে যেতে যেতে শোনা যাবে। কি যেন বলবি বলছিলি, এবার বল। দাঁড়া, সামনের ওই জায়গাটায় বসে তোকে সবকিছু বলতেছি। বুঝছিস, আমরা যে নতুন ভবনটায় উঠেছি সেখানে আমি বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করতেছি রাতের বেলা ছাদের উপরে কেমন যেন একটা হাঁটার শব্দ হচ্ছে কয়েকদিন ধরে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, রাত যখন গভীর হয় প্রায় 1টা-1.5টার দিকে, তখন এই শব্দটা শুধু পাওয়া যায়। বিষয়টা আমাকে কিছুদিন যাবৎ খুব ভীতু করে তুলেছে। আরে না, তেমন কিছুই না, এটা হয়তো বা তোর মনের ভুল। এরকম আবার হয় নাকি? আরে না, সত্যি বলছি। আচ্ছা শোন, আবার যদি এরকম হয় তো একটু ছাদে উঠে দেখতে পারিস। আমার মনে হয় তেমন কিছুই না। বিকেলে আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেল। ঝড়ো বাতাসের সাথে মুষলধারে বৃষ্টি শুরু হলো। মাঝে মাঝে ঘন বজ্রপাতও হচ্ছিল। রাতের বেলা সবাই মিলে গল্প করছিলাম। বাইরে এখনো ভালোই বৃষ্টিপাত হচ্ছে। কয়দিন যা গরম পড়ছিল, আজ বৃষ্টি আসায় পরিবেশটা একটু ঠান্ডা ভাব এসেছে। আজ মনে হয় ঘুমটা ভালোই হবে। দা ফিরোজ, তোমার পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ বাবা, ভালো। নতুন কলেজের সবাই অনেক বন্ধুসুলভ। আচ্ছা বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি কখনো ভূত দেখেছো? ভূত? এগুলো চিন্তা তোমার মাথায় যে কোথায় থেকে আসে?
ভূত বলে আবার কিছু হয় নাকি? ভাবছিলে কি নিয়ে কথা হচ্ছে? ও কিছু না। ফিরোজের মা, ঘুমানোর আগে এক কাপ চা হলে কিন্তু মন্দ হয় না। আচ্ছা, আমি বানিয়ে আনছি। আমি আমার রুমে চলে আসলাম। মা পাশের রুম থেকে বলে উঠল, ঘুমিয়ে পড় বাবা, বেশি দেরি করিস না। তুমি ঘুমিয়ে যাও, আমি একটু পর ঘুমাবো। মনে মনে চিন্তা করলাম, আজ বৃষ্টি হচ্ছে, রাতে কেউ ছাদে যাবে না। আজ আমাকে বের করতেই হবে। ওটা কিসের হাঁটার শব্দ? কিন্তু কি অদ্ভুত ব্যাপার, আজ রাত ঠিক একই সময় ছাদে আর উপরে আবার হাঁটার শব্দ হচ্ছে। বৃষ্টির দিনে কে হাঁটছে এত রাতে? ব্যাপারটা আমার কাছে মোটেও স্বাভাবিক মনে হলো না। ভিতরে অনেক সাহস এনে ছাদে যাওয়ার মনোবল করলাম। হাতে টর্চ লাইট নিয়ে ছাদে গেলাম। ছাদে এসে টর্চের আলো দিয়ে চারিদিক দেখতে লাগলাম। হঠাৎ চোখ পড়ল ছাদের এক কোণে। সেখানে একটা মাঝবয়সী মেয়ে দেখতে পেলাম। আমি ভয় ভয় স্বরে বললাম, কে তুমি? মেয়েটি আমার দিকে তাকালো। মেয়েটিকে দেখে ভয়ে আমার গা শিউরে উঠল। কি ভয়ানক দেখতে! মনোবল হারালাম না, সাহস করে দাঁড়িয়ে থাকলাম। আমি এই ভবনটির পুরনো বাসিন্দা। আমি এখানে আটকে আছি অনেক বছর ধরে। আমি বললাম, তুমি কি চাও? আমি অনেক বছর আগে এই ভবনের নিচে লোকটির কাছে কিছু টাকা ধার নিয়েছিলাম। সেই টাকা ফেরত না দেওয়ায় আমি এখনো শাস্তি ভোগ করছি। আমার এমন কেউই নেই যে আমার হয়ে টাকাটা পরিশোধ করে আমাকে এই শাস্তি থেকে মুক্তি দিবে। ঠিক আছে, আমি যেভাবেই হোক আগামীকাল টাকাটা পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করব। ধন্যবাদ, আমি শান্তি পাবো। বিদায়। কথাটি শোনার পর ছায়াটি ধীরে ধীরে মিলিয়ে যায়, আর আমি অনুভব করি চারিদিকে একটা শান্তির আভা। পরের দিন আমার কাছে যে জমানো টাকা ছিল সেটা দিয়ে মেয়েটার ঋণ পরিশোধ করে দিলাম। এরপর থেকে ছাদের উপরে সে ভৌতিক হাঁটার শব্দটি আর শুনতে পাওয়া যায়নি।